হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শুরু করতে চলেছি প্রাসের গতি। ভেক্টরেরই একটা নতুন অংশ হচ্ছে প্রাসের গতি, এবং এই লেকচারের নোটস এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার ওয়েবসাইটে hnephysics.com। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রাসের গতি। ইতিপূর্বে আমরা আপেক্ষিক বেগ পড়েছি, আপেক্ষিক বেগ বৃষ্টির গল্প পড়েছি, আমরা সাঁতার কাটার গল্প পড়েছি, কিভাবে সেখানে ভেক্টরগুলো বিভাজন হয়ে যায়। সেম গল্প এখানেও একটা মোশন সম্পর্কে পড়বো বা গতি সম্পর্কে পড়বো। তো প্রাসের গতি সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা সবাই পরিচিত, নামটা নতুন মনে হলেও আমরা পরিচিত। আমরা প্রত্যেকেই ক্রিকেট খেলেছি। যদি কোনো একটা ব্যাটসম্যান ছয় মারে তাহলে বলটা কীরূপভাবে যায়? ধরলাম এখানে ব্যাটসম্যান আছে, ব্যাটে হিট করলো, ছয় পেলো, তাহলে বলটা এখান থেকে এইখানে আসলো। এই যে বলের একটা গতি পেলাম, একটা কার্ভ বা অধিবৃত্ত বরাবর একটা গতি পেলাম, এই গতিটাই নর্মালি হচ্ছে প্রাসের গতি। বা আমরা ঢিল ছুড়লাম বা বল খেলার সময় বল ছুড়লাম, ঠিক আছে, এই সব গতি, বলের গতিটাকেই আমরা প্রাসের গতি বলবো। দেখি, যদি আমি এখান থেকে একটা বল ছুড়ি তাহলে বলটা একটা পাথ অনুসরণ করছে, এই পাথটাকে আমরা কি বলবো? প্রাসের গতি। তো বাকি গল্প দেখি। আমরা ইতিপূর্বে আরও দেখেছি ক্রিকেট খেলার সময় বা নর্মালি এখন আইপিএল চলছে, যদি কোনো একটা ব্যাটসম্যান ছয় মারে কিছুক্ষণের মধ্যে মধ্যেই আমাদের দেখানো হয় যে কত দূর মেরেছে, কতটা ডিস্টেন্স গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় বলটা ট্রাভেল করেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ক্যালকুলেট হয়ে যায়। কি করে হয় সেটাই আমরা আজকে দেখব। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। তো এখানে একটা এ পয়েন্ট নিলাম, এ পয়েন্ট থেকে আমি একটা বলকে ছুড়লাম, তাহলে বলটা এই মতো একটা পাথ অনুসরণ করবে, করবে তো? এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ বা ভূমি, এখান থেকে ছুড়লাম। তাহলে এই যে যে পয়েন্ট থেকে আমরা ছুড়লাম সেই পয়েন্টটার নাম বলবো আমরা প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বিন্দু, যেখান থেকে আমি বলটা ছুড়লাম। আমি ধরলাম যে বলটা যে বেগে গেল সেটা হচ্ছে ইউ, তাহলে ইউকে আমরা নর্মালি বলবো এখানে প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ বেগ, ঠিক আছে। ধরলাম এখান থেকে এ একটা সর্বোচ্চ বিন্দু হচ্ছে বি, এবং এই বিন্দুটার নাম দিলাম আমি সি। তাহলে এখানে বলটা যেটা পথ অনুসরণ করলো সেটা হচ্ছে এ বি সি, সেই পথটাকে বলবো আমরা সঞ্চার পথ। সঞ্চার পথ। এবং এই পথটা নর্মালি আমাদের আসবে মোস্ট অফ টাইম অধিবৃত্ত। অধিবৃত্ত, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই যে বি, বি হচ্ছে আমাদের গতিপথের সর্বোচ্চ বিন্দু। বি হচ্ছে আমাদের গতিপথের সর্বোচ্চ বিন্দু, এবং ভূপৃষ্ঠ থেকে এই বি বিন্দুর উচ্চতাটাকে আমরা নর্মালি বড় হাতের এইচ দ্বারা ডিনোট করব। এইচকে বলবো আমরা সর্বোচ্চ উচ্চতা, ম্যাক্সিমাম হাইট। আর এখান থেকে এ থেকে সি অনুভূমিক বরাবর যদি দেখি তাহলে কত দূর গিয়েছে? এত দূর এসেছে। তাহলে এসিকে আমরা নর্মালি বলবো আর, এটাকে বাংলাতে বলবো আমরা প্রক্ষেপ সীমা, বা ইংরেজিতে বলবো আমরা রেঞ্জ, প্রক্ষেপ সীমা, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমাদের প্রক্ষেপ বিন্দু, যে বেগে ছুটবো সেটা হচ্ছে ইউ, সেটাকে বলবো প্রক্ষেপ বেগ, এবং যে পথ বরাবর যাবে এ বি সি সেটাই হচ্ছে সঞ্চার পথ। আর এই গতিটাকেই বলবো আমরা নর্মালি প্রাসের গতি। বি হচ্ছে গতিপথের সর্বোচ্চ বিন্দু, এইচ হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এবং এসি হচ্ছে প্রক্ষেপ সীমা। আর আমি ধরলাম যে এখান থেকে এখানে আসতে বলটার টাইম নিয়েছে টি, তাহলে টি হয়ে যাবে আমাদের সময়কাল বা উড্ডয়ন কাল। আমাদের সিলেবাসে এই তিনটে সম্পর্কে কিন্তু জানতে হবে। ধরলাম কোনো একটা ব্যাটসম্যান এখান থেকে ছয় মারলো, তাহলে আমরা কি টিভিতে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় যে কতটা ডিস্টেন্স গেল, মানে আর বলে দেয়। এখান থেকে কতটা ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় গিয়েছিল বলটা, এইচ, সেটাও দেখিয়ে দেয়। তাহলে আমরা আর এইচ এর সম্পর্কে যদি জানতে পারি তাহলেই তো হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু গল্প বলতে পারি। এবার এই ধরনের ঘটনা কোথায় দেখতে পারি বা কোথায় আমরা এক্সাম্পল দেখে থাকি? যদি বাড়ির ছাদ থেকে বা কোনো একটা বড় বিল্ডিং আছে সেই ছাদ থেকে যদি আমরা নর্মালি কি করি, ঢিল ছুড়ি, তাহলে ঢিলের গতিপথটা কি হয়? ঢিলের গতিপথটা এই মতো হবে। তাহলে এটা একটা। তাহলে বন্দুক থেকে যদি গুলি বের হয় তখন আমরা যে গতিবেগটা পাবো, গুলির যে গতিপথটা পাবো সেটাও কি হবে? প্রাসের গতি। আর নর্মালি ক্রিকেট খেলার সময় তো ইউজ হয়। তারপর ফুটবল খেলার সময় যদি ফুটবলকে কি করে নর্মালি কিক
করা হয় তখন কি হবে, ফুটবল কিন্তু এই পার্টটাই অনুসরণ নর্মালি আমাদের করে থাকে। ঠিক আছে, তো এ হচ্ছে আমাদের প্রক্ষেপ বিন্দু, ইউ হচ্ছে প্রক্ষেপ বেগ, এবিসি যেটা পথ হচ্ছে সেটা হচ্ছে সঞ্চার পথ বলবো বা প্রক্ষেপ পথ বলবো, যেটা নর্মালি আমাদের আসবে অধিবৃত্ত। বি হচ্ছে সর্বোচ্চ বিন্দু, গতিপথের সর্বোচ্চ বিন্দু, এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এসি এই যে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো আর, এবং যদি টাইম এখান থেকে এ থেকে সিতে যেতে টাইম লাগে টি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের সময়কাল। আর এক্সাম্পল তো দিলাম, ঢিল ছোড়া বলি, ক্রিকেট খেলি, ক্রিকেট খেলার সময় বল ছোড়া বা ফুটবলে কিক করা, এইসব গতিকে নর্মালি আমরা কি বলবো, প্রাসের গতি। মোস্ট অফ টাইম আমাদের যেটা পথ ফলো করে সেটা হচ্ছে অধিবৃত্ত। ঠিক আছে, এবার আমরা ভেক্টরে পড়ে এসেছি, কি পড়ে এসেছি, যে কোনো একটা ভেক্টর যদি কোনো একটা অ্যাঙ্গেলে যায়, ধরলাম এক্স এর সঙ্গে ইউ বেগে ছুড়েছি, এটা কি, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ এক্স বরাবর, তাহলে তার সঙ্গে যদি আমি এই থিটা কোণে যদি ছুড়ি, তাহলে এখানে আমরা থিটাকে বলবো প্রক্ষেপ কোণ, সেটাকে বলবো আমরা প্রক্ষেপ কোণ। তাহলে এখানে যা বলছিলাম যে কোনো একটা অবজেক্টকে আমি থিটা কোণে অনুভূমিকের রেসপেক্টে ছুড়েছি ইউ বেগে, তাহলে আমাদের ভেক্টর উপাংশ কি বলে, যে ইউ এক্স এর মান কি হয়ে যাবে, ইউ কস থিটা, আর উল্লম্ব উপাংশ যেটা থাকবে সেটাকে বলবো ইউ ওয়াই, সেটা হয়ে যায় ইউ সাইন থিটা। ঠিক আছে, এবার এই গতিপথটা যদি আমরা দেখি বা ভালোভাবে বিবেচনা করি, তাহলে কি হচ্ছে, ইউ বেগে আমি ছুঁড়েছিলাম, সেই ইউটা কি হয়ে গেছে, একটা ইউ কস থিটা হয়ে গেছে আর একটা ইউ সাইন থিটা হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি থিটা কোণে ছুড়ি, তাহলে কি দুটো বেগ, ইউটা দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এক্স বরাবর বা অনুভূমিক বরাবর যেটা গতিবেগ পাবো সেটা হচ্ছে ইউ কস থিটা, উল্লম্ব বরাবর যেটা পাবো সেটা হচ্ছে ইউ সাইন থিটা। যদি এখানে আমি ছুড়লাম, আমি হাতের কথাই বলি, ইনিশিয়ালি এই ফেজে আসি, হাতটা আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে কি করছি, আমার হাতটা উপরেও যাচ্ছে, ওয়াই বরাবর উপরে যাচ্ছে, আর আবার সামনের দিকেও আসছে, ইনিশিয়ালি এখানে ছিল, পরে কি হয়েছে এখানে আসছে, তাহলে কি এক্স বরাবরও কাজ হচ্ছে, ওয়াই বরাবরও কাজ হচ্ছে, সেম জিনিস। কোন একটা বস্তুকে যদি যখন ছুড়ি আমি ইউ বেগে, তাহলে ইউ কস থিটা কি করবে, ইউ কস থিটা বস্তুটাকে এক্স বরাবর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধরলাম কিছুক্ষণ পর এই বস্তুটা এখানে আছে, এখানে আসার অর্থ কি, তাহলে এই বরাবর আমাদের এক্স গিয়েছে, আর এইটুকু কি গিয়েছে, এইটুকু আমাদের ওয়াই গিয়েছে, তাহলে ইউ কস থিটা বরাবর কি হবে, বস্তুটা সামনের দিকে এগোবে বা অনুভূমিক বরাবর যাবে, আর ইউ সাইন থিটা বরাবর কি হবে, বস্তুর উচ্চতা বা কতটা উঁচু যাবে সেটা কিন্তু ইউ সাইন থিটা ডিফাইন করবে। ঠিক আছে, তাহলে এখন আমরা লক্ষ্য করব যে কি কি ঘটতে পারে, যে কস থিটা বরাবর কি কি কাজ হবে, সাইন থিটা বরাবর কি কি হতে পারে। যদি আমি দেখি যে এখান থেকে একটা বস্তু ছিল, এটা হচ্ছে অনুভূমি বা ভূপৃষ্ঠ, এখান থেকে আমি ছুড়লাম, তাহলে এই বরাবর কি হচ্ছে, একটা পথ অনুসরণ করছে, ইউ বেগে আমি ছুড়লাম, অ্যাঙ্গেলটা দিলাম থিটা, এটার নাম হচ্ছে এ। তাহলে আমি দেখব যে অনুভূমিক বরাবর যে গতিটা কাজ করে সেটা কত আসবে, সেটা আসবে আমাদের ইউ কস থিটা। এবার উল্লম্ব বরাবর যে গতিটা পাবো এখানে আমরা, সেটা আসবে ইউ সাইন থিটা। ঠিক আছে, এবার কথা হচ্ছে যদি আমরা এক্স বরাবর এবং ওয়াই বরাবর গতি বিবেচনা করি, এটাকে নর্মালি বললাম এক্স আর এটাকে নর্মালি বললাম ওয়াই, তাহলে এক্স বরাবর যদি আমরা গতি বিবেচনা করি, এক্স বরাবর কি করি, গতি বিবেচনা করি, তাহলে ইউ এক্স এর মান আমরা কত পেয়েছি, প্রথমেই পেয়েছি ইউ কস থিটা, ইউ এক্স এর মান কত পেয়েছি, ইউ কস থিটা। এবার এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তাহলে অনুভূমিক বরাবর ইউ কস থিটা, ইউ কস থিটা, ইউ কস থিটা কাজ করবে। এবং ওয়াই বরাবর যদি আমি গল্প দেখি, ওয়াই বরাবর যদি আমরা গল্প দেখি, তাহলে ওয়াই বরাবর যেটা ভেলোসিটি পেয়েছি সেটাকে বলবো আমরা ইউ ওয়াই, সেটা হচ্ছে ইউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এক্স বরাবর ইউ কস থিটা, ওয়াই বরাবর পেলাম ইউ সাইন থিটা। একটু আগে বললাম ইউ কস থিটার জন্য কি হবে, ইউ কস থিটার জন্য বস্তু সামনের দিকে এগিয়ে যাবে। আমি কোনো একটা অবজেক্টে এই করলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে কি এক্স বরাবর এইটুকু এসেছে, ওয়াই বরাবর এইটুকু এসেছে, তাহলে এক্স বরাবর যার জন্য আসবে সেটা হচ্ছে ইউ কস থিটা, আর এই যে উচ্চতা লাভ করবে সেটা হচ্ছে ইউ সাইন থিটার জন্য। তাহলে এক্স বরাবর গতি এই, ওয়াই বরাবর হচ্ছে গতি দিস।
এবার কথা হচ্ছে যে অনুভূমিক বরাবর জি এর মান কিন্তু প্রত্যেক বিন্দুতে সমান। অনুভূমিক বরাবর জি এর মান কিন্তু কি হবে, প্রত্যেক বিন্দুতে সমান, বা বেগের পরিবর্তন অ্যাকচুয়ালি হবে না। ঠিক আছে, এখানে জি যা পাবো, কোনো একটা অবজেক্ট এখান থেকে এখানে চলছে, এখান থেকে এখানে চলছে, তাহলে এখানে জি এর মান, এখানে জি এর মান, এখানে জি এর মান কি আছে, সেম আছে, কারণ হাইট সেম আছে। বা ভূপৃষ্ঠতে কোনো একটা বল গড়িয়ে যাচ্ছে, তখন তো জি এর ইফেক্ট হবে না। তো আমরা লিখবো অনুভূমিক বরাবর কি হচ্ছে, জি এর কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না। অনুভূমিক বরাবর অভিকর্ষজ ত্বরণ জি এর প্রভাব না থাকায়, প্রভাব না থাকায় ইউ কস থিটা বা ইউ এক্স এর মান পরিবর্তন হবে না। তাহলে এইখানে এ বিন্দুতে যদি ইউ কস থিটা ভেলোসিটি হয়, তাহলে এই পুরো রাস্তায় বরাবরই আমরা কি পাবো, এখানে যদি আমরা ভি এক্স লিখি, তাহলে ভি এক্স এর মানও কি হবে আমাদের ইউ কস থিটা। তাহলে ইনিশিয়াল বেগ এবং ফাইনাল বেগ কিন্তু এই ক্ষেত্রে সমান হবে। তাহলে আলটিমেট আমরা যদি ভি এক্স লিখি এখানে, তাহলে কি পাবো ইউ কস থিটা, কারণ অনুভূমিক বরাবর জি এর কোনো প্রভাব নেই। এটা তো সোজাসুজি চলছে, এই বস্তুটা কি হবে, এই কস ইউ কস থিটার জন্য বস্তুটা সামনের দিকে এগোবে, জি এর কোনো এখানে প্রভাব দেখতে পাবো না। তাহলে এটা ইউ কস থিটা, ইনিশিয়াল ইউ কস থিটা হবে, ফাইনালটাও কি হবে ইউ কস থিটা, যেহেতু অনুভূমিক বরাবর জি এর প্রভাব না থাকায় ইউ কসে ইউ এক্স এর মান কি হবে, পরিবর্তন হবে না। তাহলে আলটিমেট আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউ কস থিটা। এবার দেখি ইউ সাইন থিটার গল্প কি। ইউ সাইন থিটার জন্য গল্পটা কি হচ্ছে, বস্তুটা কি করছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। ইউ কস থিটার জন্য ইনিশিয়ালি কোথায় ছিল, এখানে। এবার ইউ সাইন থিটার জন্য বস্তুটা ম্যাক্সিমাম কোথায় যাবে, এখানে যাবে। তারপর কি হবে, আবার কিন্তু নিচে নামবে। এখানে কিন্তু জি এর প্রভাব আছে বা গ্র্যাভিটি আছে, যার জন্যই কি হচ্ছে, আমাদের গতিপথটা পরিবর্তন হচ্ছে। যখন অবজেক্টটা এখানে থাকবে, তাহলে এখানে কি হবে, জি কাজ করবে, এ বরাবর কি হবে, জি কাজ করবে, দিয়ে আবার এখানে যাবে। এবার ভূপৃষ্ঠের রেসপেক্টে যদি দেখি ওয়াই বরাবর, প্রত্যেক ক্ষেত্রে হাইট কিন্তু আমাদের আলাদা আলাদা আছে, তাই জন্য জি এর মান আলাদা আলাদাভাবে কাজ করবে বা জি এর ইফেক্ট থাকবে। এই জি এর জন্য কি হচ্ছে, বস্তুটা আমাদের নিচে আসছে, বা কোনো একটা বস্তু ছেড়ে দিলাম, ওইখান থেকে আমি যদি ছেড়ে দিই, কার জন্য নিচে পড়বে, সেম একটা বস্তু এখানে আমি ছুড়লাম, তাহলে এই বরাবর যে আসছে নিচের দিকে আসছে, কার জন্য আসছে, এই জি এর জন্য। ঠিক আছে, এই গতিপথের প্রত্যেকটা বিন্দুতে কি পাবো, ইউ কস থিটা কিন্তু সেম থাকবে, এই বরাবর কি থাকবে আমাদের ইউ কস থিটা, প্রত্যেকটা বিন্দুতে আমরা কি পাবো ইউ কস থিটা। অনুভূমিক গতি কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না, ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ কস থিটা। এবার ইউ সাইন থিটার কিন্তু পরিবর্তন হবে, ইউ সাইন থিটা ক্রমাগত কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। তাহলে ইনিশিয়ালি ইউ সাইন থিটা থাকলো, এবার ইউ সাইন থিটা গিয়ে 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 কী হবে, এখানে স্থির হবে, আবার ভেলোসিটি লাভ করবে। যেমন একটা বস্তুকে আমি উপরে ছুড়লাম, তাহলে এখান থেকে কি হচ্ছে, ভেলোসিটি কমতে কমতে হাই পয়েন্টে গিয়ে কি হবে, স্লো হবে বা জিরো হবে বেগ, তারপর আবার জি এর জন্য নিচে আসতে থাকবে। সেম ইউ সাইন থিটা বেগে যদি আমি ছুড়ি, তাহলে এখান থেকে যেতে 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 সর্বোচ্চ বিন্দুতে ইউ ওয়াই এর মান কি হয়ে যাবে, আমাদের জিরো হয়ে যাবে। তাহলে ইউ সাইন থিটা থেকে হ্রাস পেতে 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 কি হবে, বি বিন্দুতে জিরো হবে। আবার কি হবে, ভেলোসিটি ইনক্রিজ করতে 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 এই এই পর্যায়ে ভি ওয়াই যদি আমি লিখি, তাহলে আলটিমেট কি পাবো, ইউ সাইন থিটা। এই ক্ষেত্রে ডাইরেকশন উপরে ছিল, এই ক্ষেত্রে ডাইরেকশনটা আমাদের নিচে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স বরাবর কোনো গল্প হচ্ছে না, এক্স বরাবর হচ্ছে ইউ কস থিটা, যেমনটা ছিল তেমনটাই থাকবে অনুভূমিক বরাবর। অনুভূমিক বরাবর জি এর প্রভাব না থাকায় কি হবে, কোনো পরিবর্তন হবে না, এই ভ্যালুটা কোনো পরিবর্তন হবে না। তাহলে আলটিমেট বেগ কি থাকবে, এক্স বরাবর কিন্তু ইউ কস থিটা। এবার ওয়াই বরাবর যদি দেখি, তাহলে ইউ সাইন থিটা নিয়ে বস্তুটা উপর দিকে ছুটছে, তাহলে বেগ হ্রাস পেতে 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 সর্বোচ্চ বিন্দুতে কি হবে, জিরো। আবার বেগ বৃদ্ধি পেয়ে কত হবে, বেগ বৃদ্ধি পেয়ে আলটিমেট ইনিশিয়ালি যা ছিল এই বিন্দুতে এসে ভেলোসিটিটা কিন্তু তাই হবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, এখানে আমরা লিখব উল্লম্ব বরাবর
জি এর প্রভাব বা অভিকর্ষজ ত্বরণ এর প্রভাব থাকায় ইউ ওয়াই ক্রমশ হ্রাস পাবে কত দূর অবধি হ্রাস পাবে? এখান থেকে বেগটা কমতে কমতে এখানে 0 হবে, ক্রমশ হ্রাস পাবে। বি বিন্দুতে গিয়ে ক্রমশ হ্রাস পাবে। বি বিন্দুতে ইউ ওয়াই এর মান কি হবে? 0 হবে এবং পরবর্তী ইউ ওয়াই এর মান বৃদ্ধি পেয়ে সি বিন্দুতে কি হবে? প্রাথমিক বেগের সমান। তাহলে আলটিমেট এ বিন্দুতে আমাদের বেগ ছিল ইউ সাইন থিটা, সেটা হ্রাস পেয়ে 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 সর্বোচ্চ বিন্দু বি বিন্দুতে কি হবে? ওয়াই বরাবর, কিন্তু এক্স এর গল্প বলছি না, এক্স কিন্তু ইউ কস থিটাই থাকবে, এই বরাবর বেগটা কিন্তু আমাদের ইউ কস থিটাই থাকবে এক্স বরাবর। ওয়াই এর যেটা গল্প হচ্ছে ইউ সাইন থিটা হ্রাস পেয়ে পেয়ে এখানে কি হবে? 0। আবার এখান থেকে কি হবে? জি এর মানের জন্য এসে আলটিমেট আমরা অন্তিম বেগ আলটিমেট কি পাবো? ইউ সাইন থিটা। তাহলে কি হচ্ছে? ইউ ওয়াই এর মান যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে? ইনিশিয়ালি হচ্ছে ইউ সাইন থিটা, সেটা কি হবে? হ্রাস পাবে। বি বিন্দুতে ইউ ওয়াই এর মান কত হবে? ইউ ওয়াই এর মান আমাদের হবে 0 এবং সেটা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে 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 আলটিমেট সি বিন্দুতে আমরা যদি দেখি তাহলে ভি ওয়াই লিখছি, সেটা আমরা কি পাবো? ইউ সাইন থিটা। আমাদের এই ছিল আমাদের মেন গল্প। এবার আমাদের গল্প হচ্ছে আর টি এবং এইচ নির্ণয় করা, ঠিক আছে? সো এখন আমরা সময়কাল দেখব, যে এক বিন্দু থেকে এক বিন্দুতে যেতে আমাদের কতটা টাইম বা সময়কাল লাগে সেটা আমরা নির্ণয় করব। তাহলে হচ্ছে আমাদের গল্প হচ্ছে নেক্সট সময়কাল, যেটাকে আমরা বড় হাতের টি দ্বারা ডিফাইন করব। তো আমি কোনো একটা বস্তুকে এখান থেকে ছুড়লাম, ইউ ভেলোসিটি নিয়ে ছুড়লাম, তাহলে বস্তুটার বা বলটা এই পথ অনুসরণ করবে। আমি নিলাম প্রক্ষেপ কোণ হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মালি অনুভূমিক। এবার কথা হচ্ছে এটা নিলাম এ বিন্দু, এই গল্প টি কিন্তু আমরা দুই ভাগে বের করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখি, যদি এটা সর্বোচ্চ বিন্দু, এটা বি, সর্বোচ্চ বিন্দু নিলাম বি, আর সর্বোচ্চ বিন্দু সবসময় কি হবে? টোটাল পথের অর্ধেক। এটা যদি আর হয় তাহলে এইটুকু নর্মালি r/2, ঠিক আছে? তাহলে আমি এ থেকে বি বিন্দুতে যেতে যেটা সময় লাগে সেটাকে আমরা ধরলাম টি, পরে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি পাবো? টোটাল পথের জন্য আমরা টাইমটা পেয়ে যাব। তাহলে আমরা কি দেখছি? তাহলে এই বরাবর যদি আমি থিটা প্রক্ষেপ কোণে ইউ বেগে ছুড়ি, তাহলে অনুভূমিক বরাবর যেটা আমরা বেগ পাবো সেটাকে বলবো আমরা ইউ কস থিটা, ইতিপূর্বেই দেখলাম। উল্লম্ব বরাবর যেটা বেগ পাবো সেটা হচ্ছে ইউ সাইন থিটা। ইউ কস থিটা সেম থাকবে অনুভূমিক বরাবর, আর ইউ সাইন থিটা কি হবে? বি বিন্দুতে যেতে 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 কি হয়ে যাবে? বি বিন্দুতে বেগটা কিন্তু ভি ওয়াই কিন্তু আমাদের কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সর্বোচ্চ বিন্দুতে উল্লম্ব বেগ কিন্তু কি হয়? 0 হয়, একটু আগে আমরা দেখলাম। আর আমরা কি ধরলাম? যে এ টু বি যেতে যেটা সময় লাগবে সেটাকে আমরা ধরে নিলাম সময়কাল হচ্ছে টি। এবার আমরা আপেক্ষিক গতি পড়ার সময় দেখেছিলাম, যখনই টাইমের গল্প ছিল তখন কিন্তু আমরা কি করেছিলাম? উল্লম্ব বরাবর বা ওয়াই বরাবর গতিকে বিবেচনা করছিলাম। তাহলে এই ক্ষেত্রেও আমরা তাই করব। তাহলে ওয়াই বরাবর গতি বিবেচনা করব। তো আমাদের ওয়াই বরাবর ইনিশিয়াল বেগ বা প্রাথমিক বেগ হচ্ছে ইউ ওয়াই, যেটাকে বলবো আমরা ইউ সাইন থিটা। অন্তিম বেগ আমাদের কত হবে? অন্তিম বেগ হবে আমাদের 0। আর এই ক্ষেত্রে কি হচ্ছে? প্রত্যেকটা বিন্দুতে যেই কি হচ্ছে? নিচের দিকে কাজ করছে, তাহলে এ এর মান আলটিমেট আমরা কি নেব? -g। আর আমাদের সময়কাল হচ্ছে এ থেকে বি যেতে যেটা সময়কাল সেটাকে আমরা ধরলাম টি, বা সেটা আমি আগেই ধরেছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ইউ জানা আছে, ভি জানা আছে, এ জানা আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা সময়কাল কি করে বের করব?
তাহলে একমাত্রিক গতিতে আমরা কি হচ্ছে মোশনের 3টা ইকুয়েশন বা গতি সম্পর্কে পড়েছি। তাহলে এই ক্ষেত্রে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই গতি সমীকরণটা আমরা কিন্তু এখানে ইউজ করব। তাহলে অন্তিম বেগ ওয়াই বরাবর যা গল্প আছে তাই জন্য আমরা ওয়াই নিয়ে নেব। অন্তিম বেগ কত হচ্ছে আমাদের এখানে? অন্তিম বেগ হচ্ছে 0। প্রাথমিক বেগ হচ্ছে আমাদের ইউ সাইন থিটা। এর মান কি আছে? এর মান আছে এই ক্ষেত্রে মাইনাস জি, আর টি এর জন্য আমরা যেটা টাইম দিয়েছি সেটা হচ্ছে টি। এ বি বরাবর এখান থেকে এইটুকু যেতে, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি এটা মাইনাস আছে, তাহলে এখানে যদি আসে তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে জিটি ইউ সাইন থিটা, তাহলে এখানে টি ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ সাইন থিটা বাই জি। তাহলে এ বি বরাবর যখন গেলাম তখন আমাদের টাইমটা হচ্ছে ইউ সাইন থিটা বাই জি। এবার যদি আমি পুরো পথটার জন্য টাইম নির্ণয় করি এ বি সি, এ বি সি পুরো পথটার জন্য আমি যদি টাইম নির্ণয় করি তাহলে কি হবে? এটা অর্ধেক, এটা অর্ধেক, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে আলটিমেট টি ড্যাশ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? টোয়াইস অফ টি। তাহলে আলটিমেট যেটা পেলাম 2 ইউ সাইন থিটা বাই জি। তাহলে টি আমরা পেলাম 2 ইউ সাইন থিটা বাই জি। এটাকে তোমরা সবাই একবারে রাট্টা মেরে নেবে, টি ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা বাই জি। তাহলে কোনো একটা বস্তুকে যদি থিটা কোণে ইউ ভেলোসিটি নিয়ে যদি আমরা ছুড়ি তাহলে এখান থেকে এ থেকে সি এ যেতে যেটা টাইম লাগবে সেটা হচ্ছে ইউ সাইন থিটা বাই। আরেকভাবে করা যায়, সেটাও আমি করছি। সেটা হচ্ছে ওয়াই বরাবর যদি আমি গল্প ধরি, টাইম নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমরা ওয়াই বরাবরই গল্প করব। এবার এ টু সি ডাইরেক্ট, এ টু সি আমরা ডাইরেক্ট গল্প করব। তাহলে এখান থেকে গল্প শুরু হলো, এখানে যাব। তাহলে কোনো কণা আমরা কিন্তু ওয়াই বরাবর গতি বিবেচনা করছি, এখান থেকে ছুড়লাম, ছুড়ে গিয়েছে এখানে এসেছি। তাহলে ইনিশিয়াল বেগ ইউ ওয়াই কত ছিল? ইউ সাইন থিটাই ছিল। এর মান আলটিমেট কি নেব? মাইনাস জি। তাহলে প্রত্যেক বিন্দুতে কি আছে? জি যেহেতু নিচের দিকে কাজ করছে তাহলে কি হবে? এর মান মাইনাস জি পড়ে এসেছি। এবং সরণ কতটা হচ্ছে? উল্লম্ব বরাবর সরণ কতটা হচ্ছে? উল্লম্ব বরাবর সরণ কতটা হচ্ছে? তাহলে বস্তুটা এখান থেকে শুরু হয়েছিল, ঘুরে আবার কি এখানে, তাহলে ভূমি থেকে শুরু হয়েছিল, আলটিমেট কোথায় যাচ্ছে? ভূমিতে। তাহলে ওয়াই বরাবর আমাদের কি হচ্ছে? ওয়াই বরাবর যদি আমরা সরণ দেখি তাহলে কত? 0। তো আমরা জানি উই নো যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এসি বরাবর আমাদের যেটা সময়কাল লাগবে সেটাকে আমরা ধরলাম টি। এখান থেকে সি আসতে যেটা আমাদের সময়কাল লাগবে সেটা হচ্ছে নর্মালি টি। তাহলে মানগুলো বসাই। এস এর মান হচ্ছে 0, ইউ এর মান হচ্ছে ইউ সাইন থিটা, টি এর মান হচ্ছে কত? টি, বড় হাতের টি ধরে নাও। এটা হচ্ছে প্লাস হাফ, এর মান হচ্ছে মাইনাস জি, আর এখানে আমাদের হচ্ছে টি স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা নর্মালি মাইনাস, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে হাফ জি টি স্কোয়ার ইউ সাইন থিটা ইন্টু টি, একটা টি ক্যান্সেল। তাহলে আলটিমেট আমরা পাবো কি? তাহলে টি ইকুয়াল টু পাবো আমরা 2 ইউ সাইন থিটা বাই জি, 2 ইউ সাইন থিটা বাই জি। ঠিক আছে, তাহলে তোমাদের যা ইচ্ছা হবে সেটাই সলভ করবো। তাহলে এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এইচ এর মান বের করব, ঠিক আছে? এইচ। তাহলে এখানেও দেখছি আমাদের যেটা গতি বিবেচনা করতে হবে সেটা হচ্ছে ওয়াই বরাবর, ওয়াই বরাবর গতি বিবেচনা করতে হবে, কারণ এখান থেকে উল্লম্ব বরাবর গতি আছে। তাহলে ওয়াই বরাবর যদি ইনিশিয়াল স্পিড যদি দেখি তাহলে ইউ ওয়াই হচ্ছে আমাদের ইউ সাইন থিটা, এর মান হচ্ছে আমাদের মাইনাস জি, আর আমাদের যেটা সরণ উল্লম্ব বরাবর যেটা এস ওয়াই পাবো সেটাকে আমরা ধরে নিলাম এইচ। ঠিক আছে, সো আর এই বিন্দুতে আমাদের বেগ কত? এই বিন্দুতে ভি ওয়াই কি পাবো? ভি ওয়াই আমরা কিন্তু পাবো 0। এবার আমরা সমীকরণ পড়ে এসেছি, তাহলে আমরা জানি উই নো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as।
আমরা কিন্তু একমাত্রিক গতিতে এই ইকুয়েশন পড়েছিলাম। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে ভি এর মান হচ্ছে আমাদের 0, ইউ স্কোয়ার মানে কি ইউ সাইন থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2, এর মান এখানে আমাদের কি আছে মাইনাস জি, আর এস এর মান হচ্ছে এইচ। এই ভ্যালুটা যেহেতু মাইনাস, তাহলে এইদিকে যদি আসে তাহলে কি হয়ে যাবে 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এইচ ইকুয়াল টু আমরা কি পাবো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে কোন একটা অবজেক্টকে থিটা কোণে ইউ বেগে যদি আমি ছুড়ি, তাহলে তার ম্যাক্সিমাম বা সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক থেকে কতটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আমাদের টাইম কত পেয়েছিলাম, টাইম যেটা এসেছিল সেটা হচ্ছে 2u সাইন থিটা বাই জি। যখন উচ্চতার কথা বলবো, যখন 2 কি হয়ে যাবে নিচে কিন্তু শিফট হয়ে যাবে। তাহলে আমরা টি বের করলাম, এইচ বের করলাম। আমরা এখন দেখব এই যে এখান থেকে এসি, যেটাকে আমরা বলেছিলাম প্রক্ষেপ সীমা রেঞ্জ কত সেটা বের করব। ঠিক আছে, প্রক্ষেপ সীমা সেটা হচ্ছে আমাদের আর। তো প্রক্ষেপ সীমা এসি, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে আমরা অনুভূমিক বরাবর বা এক্স অক্ষ বরাবর কি করব গল্প করব। তাহলে এসি সরণ যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে এস এক্স ইকুয়াল টু আমরা যেটা নিলাম সেটা হচ্ছে আর। এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর। ইনিশিয়াল বেগ কত ছিল, ইনিশিয়াল বেগ আমাদের হচ্ছে ইউ এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা। এর মানে এখানে কি হবে 0, কারণ জি এর প্রভাবই থাকবে না। জি এর প্রভাব না থাকে কি প্রত্যেক বিন্দুতে সমান, তাহলে ত্বরণ মানে কি ভেলোসিটির পরিবর্তন। তাহলে ইউ কস থিটা পরবর্তী বিন্দুতেও ইউ কস থিটা, তাহলে তার পরিবর্তন কি হবে 0। আর আলটিমেট কি নিব, আলটিমেট এখান থেকে এখানে যেটা টাইম লাগবে সময়কাল, সেটাকে আমরা ধরলাম টি। আর টি ইকুয়াল টু আমরা জানি সেটা হচ্ছে 2u সাইন থিটা বাই জি। আবার একমাত্রিক গতিতে ইকুয়েশন পড়েছি, কিন্তু এস ইকুয়াল টু কি হয় ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এর মান কত আছে, এস এর মান আছে আমাদের আর, ইউ এর মান আছে কত ইউ কস থিটা, টি এর জন্য আমরা টাইম নিয়েছি টি প্লাস হাফ এর মান হচ্ছে 0 ইন্টু টি স্কোয়ার। তাহলে এই টোটাল টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমাদের পড়ে আছে কি, তাহলে আর ইকুয়াল টু আমরা পেলাম ইউ কস থিটা। এবার টি এর মান তো জানি, বসিয়ে দিই 2u সাইন থিটা বাই জি। তাহলে ইউ ইন্টু ইউ, তাহলে কি হয়ে যাবে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। এবার কথা হচ্ছে 2 সাইন থিটা কস থিটাকে বলা হয় সাইন 2 থিটা। তাহলে আর ইকুয়াল টু পেলাম আমরা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এটা হচ্ছে আর এর ইকুয়েশন, আমাদের রেঞ্জ কতটা ডিস্টেন্স। সো আলটিমেট আমরা দেখলাম যে টি ইকুয়াল টু যেটা পেলাম সেটা হচ্ছে 2u সাইন থিটা বাই জি। এইচ ইকুয়াল টু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। আর ইকুয়াল টু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটাকে আবার বলতে পারি ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। এই কিন্তু আমরা গল্প পেলাম। এবার নেক্সট যদি আমরা ম্যাথ দেখি, তাহলে ফার্স্ট কোশ্চিন বলছে যে একটি বলকে 37 ডিগ্রি প্রক্ষেপ কোণে 37 ডিগ্রি প্রক্ষেপ কোণে 5 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলে আমাদের টি এইচ আর নির্ণয় করো। আরেকটা কোশ্চিন বলছে এর সঙ্গেই যে ভেক্টর রূপে
প্রাথমিক বেগ ও অন্তিম বেগ কত? তাহলে একটি বলকে 37 ডিগ্রি প্রক্ষেপ করে 5 মিটার পার বেগে ছড়া হলে THR নির্ণয় করো এবং ভেক্টর রূপে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ কত হবে সেটা কিন্তু নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে কি আছে, কোনো একটা অবজেক্টকে সলিউশন যদি আমরা দেখি, তাহলে কোনো একটা অবজেক্টকে কি হচ্ছে, ইউ বেগে ছোড়া হয়েছে, ইউ এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেলটা কত বলেছে আমাদের 37 ডিগ্রি। তাহলে TH এবং R নির্ণয় করি। ঠিক আছে, তাহলে 37-এর ক্ষেত্রে একটা ফেমাস, আগেই অনেক গল্প বলেছি যে 37 যদি হয় তাহলে আমাদের লম্ব কত হবে 3, অতিভুজ হবে 5, আর ভূমি হবে আমাদের 4। তাহলে এখানে ইউ কস আমরা কত পাবো, ইউ এক্স বরাবর ইউ কস থিটা, আর এখানে আমরা কি পাবো ইউ সাইন থিটা। ঠিক আছে, চলি দেখি এবার গল্প। তো ফার্স্ট গল্প হচ্ছে টি, ফর্মুলা আমরা লিখবো 2u সাইন থিটা বাই জি। তাহলে 2u এর মান হচ্ছে আমাদের 5, সাইন থিটা সাইন 35 ডিগ্রি, 30 সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, মানে আলটিমেট আমরা পাবো 3/5, আর জি এর মান আমাদের দেওয়াই থাকবে, জি এর মান আলটিমেট আমরা দেবো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি এর মান আমরা এখানে বসিয়ে দিই 10, তাহলে দিস ইজ ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট হচ্ছে 6/10, তাহলে আমরা কি পাবো 0.6, সরি মিটার বলছি, 0.6 সেকেন্ড। ঠিক আছে, টি ইকুয়াল টু হচ্ছে 0.6 সেকেন্ড লাগবে। পরবর্তী কোশ্চেন চলি, এইচ। এইচ ইকুয়াল টু আমরা কি জানি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। সো ইউ স্কোয়ার মানে হচ্ছে 5 ইন্টু 5, সাইন স্কোয়ার থিটা, সাইন মানে হচ্ছে কি 3/5, এখান দিয়ে আমরা যদি সাইন থিটা বের করি তাহলে কত হবে লম্ব বাই অতিভুজ 3/5, এবং কস থিটা যদি বের করি তাহলে কত হবে 4/5, ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন থিটা কত 3/5 ইন্টু 3/5 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, সরি এখানে 2g হবে, তাহলে 2 ইন্টু 10, তাহলে আলটিমেট যা গল্প পাবো 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আলটিমেট আমাদের আসবে 6/20, 9/20, তাহলে এটাই হচ্ছে আমাদের উচ্চতা, এইচ এর মান দিস। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের আর, রেঞ্জ। আর এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। ইউ এর মান হচ্ছে আমাদের 5, তাহলে 5 ইন্টু 5, 2 থাকলো, সাইন থিটা হচ্ছে 3/5, কস থিটা হচ্ছে আমাদের 4/5, জি এর মান হচ্ছে আমাদের 10, তাহলে 5 ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট কত পাবো 3 4 12, তাহলে 24/10, তাহলে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে 2.4 মিটার। তাহলে কোনো একটা অবজেক্টকে 5 মিটার পার সেকেন্ড বেগে এত করে যদি ছোড়া হয় তাহলে রেঞ্জ কত হবে, রেঞ্জ হবে 2.4 মিটার, উচ্চতা যেটা হবে সেটা 9/20 মিটার, আর যেতে আমাদের টোটাল টাইম ট্রাভেল যেটা লাগবে এ থেকে সি যেতে সেটা হচ্ছে 0.6। পরের কোশ্চেন বলছে যে ভেক্টর রূপে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ আমরা দেখাও বা নির্ণয় করি। আমরা যদি এখন দেখি পরের কোশ্চেন, প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ নির্ণয় করি, তাহলে এই বরাবর আমি ছুড়লাম, তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 5, অ্যাঙ্গেল হচ্ছে 37 ডিগ্রি। সো এই বরাবর আমরা কি পাবো ইউ কস, তাহলে আলটিমেট পাবো আমরা 5 কস 37, এই বরাবর কি পাবো 5 সাইন 37। বাট এক্স বরাবর গতি চেঞ্জ হয় না, এক্স বরাবর কি থাকবে ইউ কস থিটা, পুরো রাস্তায় কি থাকবে ইউ কস থিটা, তাহলে এখানে এসেও আমরা কি পাবো ইউ, মানে আমরা ভি এক্স যদি লিখি তাহলে কি পাবো ইউ কস থিটা, তাহলে এর মান যদি বসাই তাহলে কস থিটা হয় 4/5, তাহলে আলটিমেট পাবো আমরা 4। তাহলে এখানে এই এক্স বরাবর মানটাও কত হয়ে যাবে 4, কারণ এক্স বরাবর গতির কিন্তু পরিবর্তন হয় না। এবার এখান থেকে যাত্রা শুরু করবে সাইন থিটা, উল্লম্ব গতির কথা যদি বলি তাহলে সাইন থিটা হ্রাস পেয়ে পেয়ে এই বিন্দুতে 0 হবে, আবার ইনক্রিজ পেয়ে পেয়ে কত হবে
সেই আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে। তাহলে এখানে হবে 5sin37, এই ক্ষেত্রে হয়ে যাবে নেগেটিভ। এটা হচ্ছে উপরের দিকে, এই ক্ষেত্রে কি হয়ে যাবে নিচের দিকে। তাহলে এই মানটা যদি আমরা বের করি তাহলে 5 ইন্টু কত হবে 37 মানে 3/5, তাহলে আলটিমেট আমরা 3 পাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে -3। তাহলে প্রাথমিক বেগ হচ্ছে একটা দিস ইনিশিয়াল অবস্থায়, অন্তিম বেগ হচ্ছে দিস এবং দিস। তাহলে আলটিমেট আমরা যদি দেখি ইউ ইকুয়াল টু, তাহলে কি লিখবো 4i এক্স বরাবর, 3j ওয়াই বরাবর। তাহলে এটা হচ্ছে প্রাথমিক বেগ। অন্তিম বেগ ভি কত লিখবো, এক্স বরাবর আছে 4i, এই ক্ষেত্রে ওয়াই বরাবর যা গল্প আছে সেটা কিন্তু নিচে হয়ে গেছে, তাহলে -3j। তাহলে এটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা হচ্ছে আমাদের। সো এখন আমরা যদি পরবর্তী কোশ্চিনে দেখি কি বলছে, বলছে একটি বস্তুকে থিটা প্রক্ষেপ করে ইউ প্রক্ষেপ বেগে ছোড়া হলে বস্তুটির উচ্চতা এবং প্রক্ষেপ সীমা যথাক্রমে দিস, তাহলে থিটা এবং ইউ এর মান নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে আমরা সলিউশন যদি দেখি, এখানে কি বলছে সর্বোচ্চ উচ্চতা এবং প্রক্ষেপ সীমা। তো সর্বোচ্চ উচ্চতার আমরা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g ইকুয়াল টু কত এইচ এর মান আমাদের কত দেওয়া আছে, এইচ এর মান আমাদের দেওয়া আছে 30√3। তাহলে এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। পরবর্তী বলছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমার ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা কত হয়, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি ইকুয়াল টু আর এর মান কত দেওয়া আছে 120। তাহলে দুটো ইকুয়েশন দেওয়া আছে, আমি লিখে নিলাম। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে দিস, আর ইকুয়াল টু হচ্ছে আমাদের দিস, ঠিক আছে। তাই ইউ বেগ থিটা কোণে যদি থাকে তাহলে এইচ এর মান হয় দিস, আর এর মান হচ্ছে দিস। এখন আমাদের চেয়েছে থিটার মান আর ইউ এর মান। তো এখন আমরা কি করি, এখন আমরা করি 1/2 যদি করি, তাহলে 1 কি আছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর ডিভাইডেড বাই আর মানে আমাদের হচ্ছে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে জিটা কি হয়ে যাবে উপরে চলে যাবে। তাহলে আলটিমেট এখানে আমরা করবো 30√3 ডিভাইডেড বাই 120। তাহলে এখানে দেখি কিছু কাটছে কিনা। তাহলে ইউ স্কোয়ার কেটে যাবে, জি কেটে যাবে, সাইন থিটা একটা সাইন থিটা কেটে যাবে। তাহলে আলটিমেট আমাদের থাকবে, আর এখানে কি কত হচ্ছে, এখানে হচ্ছে দিস। আর কিছু কাটছে, তাহলে দেখা যাক। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি, আমরা উপরে পাচ্ছি সাইন থিটা, নিচে পাচ্ছি 4 কস থিটা, আর এখানে আলটিমেট পাচ্ছি √3/4। 4 ক্যান্সেল আউট। তাহলে সাইন থিটা বাই কস থিটা, তাহলে আলটিমেট আমাদের চলে আসছে ট্যান থিটা। ট্যান থিটার ভ্যালু হচ্ছে আমাদের √3। তাহলে অ্যাঙ্গেল কত পাবো, ট্যান থিটা √3 কত হয়, তাহলে আলটিমেট ট্যান 60। তাহলে থিটার মান আমাদের আসবে এই ক্ষেত্রে 60 ডিগ্রি। থিটার মান আমাদের আসবে 60 ডিগ্রি। সো তাহলে থিটা পেয়ে গেলাম। আমাদের এখন কি দরকার, ইউ দরকার। তাহলে যে কোনো একটা ইকুয়েশন আমরা কি বসাবো, ইউ বসাবো। তাহলে কোন ইকুয়েশনে বসাই, তাহলে আর এর ক্ষেত্রেই বসানো যাক। তাহলে এই গল্প হয়ে গেছে। তাহলে আমরা দেখি কি দেখি, আর দেখবো। তাহলে দিস, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি, এবং আর এর মান কত দেওয়া ছিল, আমাদের আর এর মান দেওয়া হচ্ছে 120। সো আমাদের ইউ স্কোয়ার দরকার, তো ইউ স্কোয়ার রেখে দিলাম। 2 সাইন থিটার মান কত পেয়েছি 60, সাইন 60 কত হয় √3/2, কস 60 হয় 1/2, জি এর মান আমাদের হচ্ছে 10, এখানে হচ্ছে আমাদের 120। তাহলে কিছু 2 ক্যান্সেল আউট, আলটিমেট কি থাকছে, তাহলে আলটিমেট আমাদের থাকছে ইউ স্কোয়ার ইকুয়াল টু 120 ইন্টু 10 হাফ, তাহলে ইন্টু 2,
ডিভাইডেড বাই আলটিমেট যেটা থাকছে সেটা হচ্ছে √3। এইটি ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কত আসবে, 2400 ডিভাইডেড বাই √3। তাহলে এখানে আমাদের গল্প আসবে দিস। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1386। সো দ্যাট ইউ ইকুয়াল টু আমাদের আসবে √1386। সেই ভ্যালুটা আসবে সামথিং আমাদের 37.2 মিটার পার সেকেন্ড। অপশনে 37 দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে থিটার মান এবং ইউ এর মান আমরা পেয়ে গেলাম। কিছুই না, যা কোশ্চেন দিয়েছিল তার রেসপেক্টে লিখলাম, দুটো ডিভাইড করলাম, তাহলে থিটা পেয়ে গেলাম। এবং থিটার মান যে কোনো ইকুয়েশনে, হয় আর এর ইকুয়েশনে বা এইচ এর ইকুয়েশনে, যেখানেই বসাই না কেন আমরা কিন্তু পেয়ে যাব। পরবর্তী কোশ্চেন বলছে একটি কণার অনুভূমিক বেগ এবং উল্লম্ব বেগ। অনুভূমিক বেগ এবং উল্লম্ব বেগ, তাহলে অনুভূমিক বেগটা কত হয় আমাদের, ইউ কস থিটা, ডাইরেক্ট দেওয়াই আছে 6 মিটার পার সেকেন্ড। উল্লম্ব বেগ হচ্ছে আমাদের ইউ সাইন থিটা হয়, সেটার মান কত, 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের টি চেয়েছে, এ চেয়েছে, আর চেয়েছে এবং থিটা চেয়েছে, সহজ জিনিস। তাহলে 1 নম্বর আমরা টি বের করব। ফর্মুলা হচ্ছে 2 ইউ সাইন থিটা। ইউ সাইন থিটার মান কত, 8 বাই জি, জি এর মান হচ্ছে আমাদের 10, ঠিক আছে। তাহলে আলটিমেট হচ্ছে 16/10, তাহলে 1.6 সেকেন্ড লাগবে। 2 নম্বর আমরা এইচ বের করব। এইচ হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে সেটাকে কি লিখে যায়, ইউ সাইন থিটা বাই 2g। তাহলে ইউ সাইন থিটার মান কত, 8, ইউ সাইন থিটার মান হচ্ছে 8, 2 × 10, তাহলে দিস ইজ 4। তাহলে আলটিমেট কত হচ্ছে 32/10, তাহলে আলটিমেট হচ্ছে 3.2 মিটার। সর্বোচ্চ উচ্চতা হবে 3.2 মিটার, 3.2। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমাদের আর রেঞ্জ বের, আর ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। সো ইউ আমি সাইন থিটাকে একটা দিয়ে দিলাম, একটা কস থিটাকে দিয়ে দিলাম, তাহলে আলটিমেট আমাদের পড়ে কি থাকবে, ইউ সাইন থিটা ইউ কস থিটা বাই জি। তাহলে ভ্যালুগুলো বসাই, 2 ইউ সাইন থিটার মান হচ্ছে আমাদের 8, ইউ কস থিটার মান কত 6, তাহলে জি জি এর মান হচ্ছে 10। তাহলে আলটিমেট কত আসছে, 64, এটা হচ্ছে 48, তাহলে 96/10, তাহলে আলটিমেট আসবে 9.6 মিটার। তাহলে রেঞ্জ আমাদের যেটা হচ্ছে সেটা 96 দিস। ওকে, সো আমাদের এখন কোশ্চেন হচ্ছে 37 ডিগ্রি প্রক্ষেপ কোণে 50 মিটার পার বেগে একটি বলকে ছোড়া হলে 2 সেকেন্ড পর বলটির অন্তিম বেগ কত, 2 সেকেন্ড পর অনুভূমিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে, 2 সেকেন্ড পর সরণ ভেক্টর তার মান কত, ঠিক আছে। দিস ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা সলিউশন যদি দেখি, তাহলে আগে মেন গল্প করি। এখান থেকে আমরা গল্প শুরু করেছিলাম, এই বেগে ছুড়লাম, তাহলে বস্তুটা যেটা পথ অনুসরণ করবে হচ্ছে দিস, এই বরাবর আমাদের বেগটা দিয়েছে কত, 50 মিটার পার সেকেন্ড। অ্যাঙ্গেল যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের 37 ডিগ্রি। তাহলে এই বরাবর যেটা পাবো সেটা হচ্ছে ইউ কস থিটা, এই বরাবর ইউ সাইন থিটা, ঠিক আছে। তাহলে আমরা ইউ ওয়াই পেলাম, ইউ সাইন থিটা, ইউ এক্স পেলাম, ইউ কস থিটা। এবার বলছে 2 সেকেন্ড পর, ধরে নিলাম এটা ছিল এন, 2 সেকেন্ড পর বস্তুটা গিয়েছে এখানটায়, এটা নিলাম পি। এবার এইখানে কি বলছে যে অন্তিম বেগ কত হবে, মানে এখানে এই পি বিন্দুতে বেগের মান কত হবে, অনুভূমিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে, অনুভূমিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে যদি বেগ হয় তাহলে এই বরাবর এইখানে একটা বেগ পাবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে সেটা বের করতে হবে। পরের কোশ্চেন বলছে সরণ ভেক্টর, মানে এক্স বরাবর কতটা গিয়েছে, ওয়াই বরাবর কতটা গিয়েছে, ঠিক আছে, 2 সেকেন্ড পরে কিন্তু। তাহলে ইনিশিয়াল এই কাজটা করি। তাহলে আমরা যদি এখন দেখি ইউএক্স সলিউশন নাম্বার 1, আমরা অন্তিম বেগ 2 সেকেন্ড পর অন্তিম বেগটা আমরা নর্মালি কিন্তু
বের করতে চলেছি। তাহলে এখান থেকে নর্মালি আমরা কোথায় যাব, এখানে। সো ইউ এক্স হচ্ছে আমাদের প্রাথমিক ইউ কস থিটা, ইউ এর মান হচ্ছে 50 cos 37, cos 37 37, তাহলে কত 3 4 5, তাহলে কসের জন্য আসবে আমাদের 4/5, তাহলে এটা পাবো আমরা 40। ইউ ইউ ওয়াই আমরা কত পাবো, ইউ ওয়াই পাবো 50 ইন্টু 3/5 সাইনের জন্য, তাহলে আসবে এটা আমাদের 30। তাহলে এখানে বেগ হচ্ছে আমাদের 40, এখানে বেগ হচ্ছে 30, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এন বিন্দুর গল্প। এবার পি বিন্দুতে 2 সেকেন্ড পর কি যাব, আমরা পি বিন্দুতে যাব। তাহলে পি বিন্দুতে ভি এক্স কত পাবো, ভি এক্স আমাদের আসবে 40 মিটার পার সেকেন্ড, কারণ ইউ এক্স এর মান বা অনুভূমিক গতি যে থাকে তার ভ্যালু কিন্তু আমাদের পরিবর্তন হয় না। ইউ এক্স পুরো রাস্তায় কি থাকবে, ইউ এক্স, তাহলে এখানেও কি থাকবে ইউ এক্স, তাহলে ইউ এক্স কত, এখানে 40 ছিল, পরবর্তীতেও আমরা ভি এক্স কিন্তু 40 পাবো। মেইন কোশ্চিন হচ্ছে আমাদের ভি ওয়াই কত হবে, ভি ওয়াই কত হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি ভি ওয়াই কত হবে পি বিন্দুতে, তাহলেই তো আমরা বলতে পারবো যে অন্তিম বেগ আমাদের কত হচ্ছে। তাহলে ওয়াই বরাবর যদি আমরা গল্প করি, ওয়াই বরাবর যদি আমরা গল্প করি, তাহলে ওয়াই বরাবর আমাদের ইনিশিয়াল বেগ যেটা হচ্ছে সেটা হচ্ছে কত 30, আমাদের ওখানে যেতে টাইম লেগেছে হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। এবার আমাদের কি ভি ওয়াই আমাদের কি হচ্ছে দরকার, আর কিছু বলা আছে, তাহলে আমরা বের করতে পারি। আর ওয়াই বরাবর আমাদের এ যেটা কাজ করে সেটা হচ্ছে মাইনাস জি, মাইনাস জি মানে হচ্ছে -10। তাহলে আমরা যদি দেখি যে ভি ওয়াই, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে ইউ এর জায়গায় এখানে কি হয়ে যাবে ইউ ওয়াই, তাহলে এখান থেকে আমরা ভি ওয়াই পাবো। ইউ ওয়াই এর মান কত হচ্ছে, ইউ ওয়াই এর মান হচ্ছে আমাদের 30, জি এর মান হচ্ছে -10, আর টাইম হচ্ছে আমাদের 2, তাহলে 30 থেকে কত 20 বাদ, তাহলে আলটিমেট আমরা বেগ আমাদের কত আসবে 10। তাহলে 2 সেকেন্ড পর পি বিন্দুতে ওয়াই বরাবর যেটা বেগ আসবে সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেট অন্তিম বেগ কত লিখবো, তাহলে 2 সেকেন্ড পর পি বিন্দুতে বেগ আমাদের পাবো, বেগটা কত হবে 40 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে অন্তিম বেগ। যদি ভ্যালুটা চাই, মান চাই, তাহলে কি করব, তাহলে আমরা মড করে দেবো সুন্দর করে 40 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে আলটিমেট কত হবে দিস প্লাস দিস 1700, তাহলে দুটো জিরোর জন্য একটা 10 বেরিয়ে গেল, তাহলে আলটিমেট থাকছে কত 70, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে দ্রুতি পরের কোশ্চেন কি বলছে, তাহলে দিস হয়ে গেল। পরের কোশ্চেন বলছে আমাদের সরণ ভেক্টর এবং তার মান। এই যে এন বিন্দু থেকে পি বিন্দুতে গিয়েছে, মানে কি এক্স বরাবর এতটা গিয়েছে, ওয়াই বরাবর এতটা গিয়েছে, সেটাই কিন্তু ভেক্টর আকারে আমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে 3 নাম্বার সলিউশন সরণ ভেক্টর। তাহলে প্রথমে আমরা এক্স বরাবর দেখি, পরে আমরা ওয়াই বরাবর দেখি। তাহলে এক্স বরাবর আমাদের বেগ কত ছিল, এক্স বরাবর আমাদের ইউ এক্স কত ছিল 40, আমাদের কারণ এটা 2 সেকেন্ড পর গল্প হচ্ছে, টাইম কত নিয়েছে, টাইম হচ্ছে আমাদের 2 সেকেন্ড, ঠিক আছে। এই ক্ষেত্রে এ এর মান হচ্ছে আমাদের 0, তাহলে এই ক্ষেত্রে সরণ কত হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর মান যেহেতু 0 তাহলে পুরো টার্মটাই কি হয়ে যাবে এই ক্ষেত্রে 0, তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 40, টাইম হচ্ছে আমাদের 2, তাহলে আলটিমেট পাবো আমরা 80 মিটার। এক্স বরাবর কতটা যাবে, তাহলে এক্স বরাবর আমাদের আসবে 80 মিটার। ওয়াই বরাবর দেখি, তাহলে ইউ ওয়াই আমাদের বেগ কত ছিল 30, এর মান কত হবে মাইনাস জি এর সমান, মানে -10, আর আমাদের টাইম যেটা ছিল সেটা হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। সো আমরা যদি দেখি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ এর মান হচ্ছে আমাদের 30, টি এর মান হচ্ছে 2, হাফ এর মান হচ্ছে -10, তাহলে মাইনাস বসিয়ে দিলাম ইন্টু 10, আর
10 আর এটা হচ্ছে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে দিস তাহলে 60 মাইনাস কত হবে 20, তাহলে আলটিমেট ওয়াই বরাবর যেটা সরানো হচ্ছে সেটা হচ্ছে 40 মিটার। তাহলে গল্প হচ্ছে এন বিন্দু থেকে যাত্রা শুরু করে 2 সেকেন্ড পর পি বিন্দুতে এসছে, তাহলে এক্স বরাবর আমাদের গিয়েছে 80 মিটার, এক্স বরাবর আমাদের কত গিয়েছে 80 মিটার, এবং ওয়াই বরাবর যেটা গিয়েছে সেটা হচ্ছে আমাদের 40 মিটার। তাহলে সরণ ভেক্টরের মান এস ইকুয়াল টু কি লিখতে পারি 80 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে সরণ ভেক্টর, তার মান কি করব আমরা যদি এর মড করি তাহলেই পেয়ে যাব সেম এইভাবে। ঠিক আছে, তাহলে মড এস যদি আমরা লিখি তাহলে কত আসবে 80 আর এদিকে হচ্ছে আমাদের 40, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী